কিন্তু আমি কিন্তু এই বাড়ির পিছনের পথে এদের গোষ্ঠী অনেক বড় গোষ্ঠী, প্রায় 200 লোক আছে, 2 শতাধিক লোকে এক পরিবারে। তাই এখন এত বড় একটা পরিবারে এই ঘটনা ফটো চিপকিনে দিবি ডাকাত কি জানে যে ফটো চিপকিনে লাগে এতটা একটা সিসি ক্যামেরা ক্যামেরা গেটের সামনে দিয়ে দিলে যায়। ওই বাক্সটাও আলগা ছিল তখন নামাই আর মুখের বাড়ি পাঠাই তাড়াতাড়ি পাঠাই ভিডিও করছিলাম ওই তো আসে এর মধ্যে যদি নিয়ে যায় তখন চিনি করার কি এই দোকানটা লক করার কথা ছিল ওনার তো এত টাকা খরচ লক সিস্টেম লক সিস্টেম বা একটা ডাকা মেরে তুমি আছে তো মানে আশা আছে মানে নাই লক সিস্টেম লক লক ওইটা কিন্তু সাইডটা দিয়ে গাড়ি মারে রেডিও মুক্তার ভাই আমার ফোন দিলে আমি আসছি কি জানেন এই ঘটনার কথা বলেন তো আমি আমার বাচ্চাদের নিয়ে শুয়েছিলাম, ওনারা সবকিছু বের করতেছে, ওই শব্দে আমার একদম ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি উঠে বসে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে কে আপনারা, কোন জায়গায় থেকে আসছেন, হঠাৎ করে রুমের মধ্যে কিভাবে আসলেন, রুমের দরজা তো আটকানো ছিল। তখন এই কথা বলার পর আমার আর কি বলতেছে যে আপনি চুপ করে থাকেন, কোনো কথা বলবেন না। তখন আমি বুঝতে পারছি তাহলে বাহিরের লোক হবে, ডাকাত, এইটা ভাবে আমি তখন চুপ করে আছি। পরে বলতেছে আপনার কাছে যা আছে সবকিছু দিয়ে দেন। পরে আমার গলার চেন, লকেট সহ আর কানের দুল এগুলো আমি খুলে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমার ছেলে উঠে গেছে, ছেলেরও আমি জড়ায় ধরে আর কি ওর কথা বলতে নিষেধ করতেছি। পরে আমার হাতে আংটি ছিল, ওইটা দেখে ওইগুলা খুলে নিছে বলতে দিতে বলছে, আমি আর কি খুলে দিয়ে দিছি। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে বলতেছে যে কোনো শব্দ করবা না, চুপ করে ঘুমাই আসো, ঘুমাই থাকো, তোমাদের কোনো কিছু করতেছি নে, আমাদের যা নেয়ার আমরা নিয়ে চলে যাব। পরে আবার বলতেছে যে তোমার মোবাইলটা কই, আমি বলছি যে আমার মোবাইল কই আমি জানি না। পরে মোবাইল কার কাছে ছিল ওরা দেখেই নিছে, নিয়ে বাহির দিয়ে আমারে ইয়া করে আটকাই দিয়ে চলে গেছে। আর বলছে যে আমরা কিন্তু পার্টির লোক, কোনো থানায় জিডি করবা না, কিংবা কোনো কিছু কেস টেস হইলে এরপরে বড় ধরনের বিপদ আছে কিন্তু তোরা, এটা বলে গেছে। ঘরে ঘরে আমি এখানে আমার ছেলে আর মেয়েরে নিয়েছিলাম। আমাদের আর একটা রুমে আমার শ্বশুর ছিল, আর এক রুমে আমার শাশুড়ি ছিল। তখন কিছু সময় পরে বলতেছে যে আমরা কিন্তু আশপাশে আছি। কিছু সময় গেলে আমি দরজা খুলে বেরোতে গেছি, দেখি বাহির পাশ থেকে আটকানো। পরে আমি অনেক ধাক্কাধাক্কি করে আমার শ্বশুর শাশুড়িকে ডাকাডাকি করার পরে তারপর ওনারা এসে দরজা খুলে দেখি যে সবকিছু উল্টাপাল্টা, ঘরে গহনাগাটি আমার যার আমার আমার শাশুড়ির যা ছিল সব নিয়ে গেছে। ঘরে টাকা পয়সাও ছিল কিছু, ওইগুলো নিয়ে গেছে। আনুমানিক 6-7 ভরি এরকম হবে আর কি। আমার একবার ভোরবেলায় ফোনের মাধ্যমে শুনতে পেলাম এই চরহাটঘাটা পৌদমোল্লার বাড়িতে ডাকাতি হয়েছে। আসলে এসে যে দেখলাম তার ঘরটা অত্যন্ত শক্ত থাকা সত্ত্বেও ডাকাত দলেরা এসে ওই বোধহয় শাবল দিয়ে ওই মেন দরজাটা হুক যেটা ছিল ওটাকে ভেঙে ভিতরে প্রবেশ করে অচেতন করে
যে ঘরে যে সদস্যরা ছিল তাদেরকে অচেতন করে তাদের রুমের সব কিছু লণ্ডভণ্ড করে স্বর্ণ এবং নগদ টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। এবং যিনি ইয়ে ছিল, মানে যে অচেতন হয়নি, যে আমার এই বাড়ির যে বধূ, মানে মানে বধূর সেনাবাহিনীর যে স্ত্রী, তাকে অস্ত্রের মাধ্যমে তাকে বলে যে চিল্লাচিল্লি করবেন না এবং স্বর্ণ গহনা যা আছে তার কাছ থেকে নিয়ে যান এবং তাকে ভয়ভীতি দেখায়। এই ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। নির্বাচনকালীন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় প্রশাসনের যেন আরো তৎপরতা বাড়ায় এবং এলাকায় বিশেষ করে মাদকের কারণে আজ আমাদের সমাজের এই অবনতি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। এই মাদক নির্মূলের জন্য আমরাও সামাজিকভাবে কাজ করব এবং প্রশাসন যদি এই মাদক নির্মূল করে তাহলে অনেক অংশেই এই চুরি এবং ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা আমাদের এলাকা থেকে নির্মূল হবে। ধন্যবাদ আপনাদেরকে। আমার সম্পর্কে কাকা হন, আমার পারিবারিক লোক, বা এখন আমাদের এই পরিবারের লোকের এই এত শক্ত বিল্ডিং এ যেভাবে যারাই করুক ডাকাতি করুক, পাশে একটা ওয়াজ মাহফিল ছিল, ওয়াজ মাহফিল শেষ হয়ে গেছে 12টার দিকে, কিন্তু তারপরে এই ঘটনা ঘটছে রাত 3টার দিকে। ঘটনা ঘটছে ঘরের দরজা ভেঙে ওনার বাড়িতে এই করে। ওনার একটা ছেলে সেনা সদস্য, আর একটা ছেলে বাইরে থাকে। এখন ওনার বাড়িতে প্রায় 10-12 ভরি স্বর্ণালঙ্কার সহ আর হলো নগদ 2-2.5 লাখ টাকা নিয়ে গেছে। এই ওনার কৃষিকাজেরও টাকা থাকে, ছেলেদেরও টাকা থাকে, কিছু বাড়িতে কাজবাজ করবে বা বিভিন্ন কিছু করবে, এই জন্য টাকা এনে রাখছিল। আর সাধারণত আমাদের এই জায়গায় ওনাদের যে কটা বাড়ি আছে পারিবারিক, অনেক বড় পরিবার, প্রত্যেকটা বাড়িতে ওনাদের বিল্ডিং করা, প্রত্যেকটা বাড়ির ছেলেপেলে কেউ চাকরি করে, কেউ বিদেশে থাকে, সবাই মানে সচ্ছল ফ্যামিলি। তাই এই এলাকায় এখনো ঘটনা ঘটা। এখন আমি আজকে পুলিশ প্রশাসন যে শুধু এটা করতে পারবে আমি মনে করি না, যে পুলিশ প্রশাসন প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যায় সবকিছু করতে পারবে। আমি চাচ্ছি যে আমরা গ্রামের লোকজন একটু সোচ্চার হওয়া দরকার। গ্রামের লোকজন সোচ্চার হয়ে যদি আমরা একটু এখন শীতকালীন সময় একটু ডিউটির ব্যবস্থা করি, রাত্রিকালীন বা কোনো কিছু করলে পারে এইসব লোকজন, এরা যারা মাদক সেবী, এই ঘটনা ঘটাইছে আমার ধারণা এই মাদক সেবীরা, এখনো ঘটনা তারাই ঘটায় এবং এই মাদকের মাধ্যম দিয়ে এদেরকে অজ্ঞান করছে। বা ওই দরজা ভেঙে ওই কি ফু দেয় না কি করে, ওই যে পাউডার স্প্রে করে বা যাই করে, শয়তানের নিঃশ্বাস, এই ধরনের কিছু দিয়ে আমার কাকা কাকি দুইজনকে অজ্ঞান করছে। অজ্ঞান করে তারপরে এর বাড়ি থেকে আলমারি ভেঙে নিয়ে গেছে। আর আমার যে ছোট ভাইয়ের যে ওয়াইফ ছিল, ওকে বাচ্চার উপরে ভয়ভীতি দেখায় ওর কাছ থেকে স্বর্ণালঙ্কার, ও বাচ্চার ভয়ে যা ছিল সবই দিয়ে দিচ্ছে। এখন এই ঘটনার আমরা কোনো লোককে এরা চিনতে পারে নাই, তখন কোনো লোককে চিনতে পারে নাই কে বা কারা করছে। তবে যেভাবে এই লোকগুলা গেছে পিছনের দরজাতে বেরোইছে, এবং যেহেতু আমার জানা মতে যে এলাকারই কিছু লোক আছে, এলাকার লোকটা থাকলে যারাই থাক, এলাকায় যারা মাদক সেবী বা যারা এই অকারেন্সের সাথে জড়িত আছে, এদের মধ্যে এইসব ছেলেপেলেরাই এইগুলা করছে। কারণ এরা পথঘাট চেনে, অপরিচিত কোনো লোক আসে এই পথঘাট চেনার কথা না। আমি নিজেও চিনি না পিছনের পথ, আমি চেয়ারম্যান, এরা আমার আত্মীয়, আমি এই বাড়ির কিন্তু পিছনের পথ চিনি না, আমি বারংবার এইখানে আসি, কিন্তু আমি কিন্তু এই বাড়ির পিছনের পথে, এদের গোষ্ঠী অনেক বড় গোষ্ঠী, প্রায় 200 লোক আছে, 2 শতাধিক লোকে এক পরিবারে। তাই এখন এত বড় একটা পরিবারে এই ঘটনা ঘটায় যাওয়া মানে, এবং সবাই চলবেন, সবাই খুব ভালো পরিবেশে, এটা মানে একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের এলাকার জন্য হয়েছে। আর আরেকটা জিনিস হলো, পুলিশ প্রশাসনে আমি যতটুকুন জানি, আজকে সারা বাংলাদেশ থেকে পুলিশ প্রশাসন ঢাকায় নিয়ে গেছে। কালকে আমি এসপি অফিসে ছিলাম, ডিবি অফিসে রাত প্রায় 12টা পর্যন্ত। আমি ডিবি এবং এসপি স্যারের বডিগার্ড সহ যারা ছিল ওনাদের সাথে কথা হয়েছে। এসপি স্যারের সাথে ওই সময় কথা বলতে পারিনি, কারণ হলো জেলা স্কুলের সামনে প্রোগ্রাম হইতেছে, এই কারণে কথা বলতে পারিনি। আমি স্যারের সাথেও আজকে যাবো, আবার আজকে যাই এসপি স্যারের সাথেও কথা বলবো, আমাদের ওসি সাহেবের সাথে কথা বলবো। পাশাপাশি আমরা এলাকায় একটা মিটিং করে দেখি আমরা একটা ডিউটি ব্যবস্থা করতে পারি না প্রত্যেকটা এলাকায়। যদি আমরা আমি নিজেও থাকবো, আমরা একটা ডিউটি ব্যবস্থা করি যাতে মানুষের জানমালের ক্ষতি না হয়। আর আমার আরেকটা মেসেজ হলো,
এই মেসেজটা তোমার মাধ্যমে আমি পাঠাই, সেটা হলো প্রত্যেকটা বাড়িতে তো আর অ্যাটাচ বাথরুম নেই। এ জায়গায় অ্যাটাচ বাথরুম থাকার সম্পর্ক থাকার সত্ত্বেও নিয়ে গেছে। যে বাড়িতে অ্যাটাচ বাথরুম নাই, কেউ যদি রাত্রে বাড়ির বাইরে যান, বাড়ি বাইরে গেলে একজনকে দরজায় রেখে যাইতে হবে, একজনকে দরজায় রেখে আর একজন বাথরুমে যাবে, যাতে ওই ঘরে কেউ ঢুকে বসে না থাকতে পারে। এটা হলো আমি সতর্ক করার জন্য আমি বলছি, যাতে এলাকার লোকজন সতর্ক করে। পাশাপাশি আমরা মিটিং করেও এলাকার লোকজনকে একটু সতর্ক করব। ধন্যবাদ। এলাকাবাসীর জন্য সাধারণ জনতা